হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 11ই জুন, বৃহস্পতিবার। এখন বাজে বিকেল ওই 4:30, আর আমি চলে এসেছি এখন ত্রিয়াসাদের বাড়িতে। কারণ আজকে আমার আর ত্রিয়াসার প্ল্যান আছে এক জায়গায় ঘুরতে যাবে। ত্রিয়াসাদের বাড়ি আসার পর ত্রিয়াসা একটু ওর বাড়ির সামনে আমার গাড়িটা চালানো প্র্যাকটিস করে নিচ্ছিল। কম বেশি ভালোই ও চালাতে পারে, কিন্তু এখনো হাত অনেক কাঁচা। আরো যত বেশি প্র্যাকটিস করবে খুব শীঘ্রই হয়তো ও ভালোভাবে গাড়ি চালানো শিখে যাবে। তখন একটু হলেও আমার খাটনিটা কম হবে। আমাকে আর তখন ওকে নিয়ে যেতে হবে না, ওই তখন আমাকে গাড়ি চালিয়ে কোনো ডেস্টিনেশনে নিয়ে যেতে পারবে। আমাদের প্ল্যান হচ্ছিল বিকেল 4টের সময় বেরোবো, কিন্তু আমরা যা দুজনে লেট, কোনোদিনও টাইমে কোথাও যেতে পারি না। ত্রিয়াসাদের বাড়িতেই যখন আমি পৌঁছাই তখনই বাজে 4:30, আর এখন বাজে বিকেল 5টা। এখন আমি সবাই গাড়ি চালানো শুরু করলাম আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। যেহেতু আমার আজকে কাজ ছুটি ছিল, আমাদের আগে থেকেই প্ল্যান ছিল আমরা আজকে কোথাও একটা বেরোবো, কিন্তু দুজনের কেউই জানতাম না কোথায় যাব, কখন যাব। তার মধ্যে দুপুর 2টো থেকে আবার বৃষ্টি শুরু হয়েছিল। ভেবেছিলাম আজকে হয়তো বেরোতেই পারবো না, কিন্তু শেষ পর্যন্ত ডিসাইড করলাম যে না, এইভাবে একটা ছুটির দিন ঘরে বসে ওয়েস্ট করা ঠিক হবে না, বেরিয়ে তো পড়ি, তারপরে রাস্তায় ঝড় বৃষ্টি আসলে দেখা যাবে। আর তোমরা জাস্ট আকাশটাকে দেখো, খুব সুন্দর ওয়েদার ছিল, পুরো মেঘলা আকাশ। আর গাড়ি চালাতে এরকম ওয়েদারে কিন্তু বেশ ভালোই লাগছিল। আগের একটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কলকাতার রাস্তায় আসার অভিজ্ঞতা আমার খুব একটা বেশি নেই, আর কলকাতার রাস্তার ট্রাফিকের রুলসও আমার খুব ভালোভাবে জানা নেই। অচেনা কোনো জায়গায় গাড়ি নিয়ে গেলে আমি সবসময় গুগল ম্যাপ অন করেই যাই, কিন্তু আজকাল গুগল ম্যাপ অন করার প্রয়োজন পড়েনি, কারণ আমার সব থেকে বড় ম্যাপ আমার সাথেই ছিল, মানে ত্রিয়াশা। ওর এইসব রাস্তাঘাট সবই চেনে, তাই জন্য ও আমাকে পেছন থেকে ডিরেকশন দিচ্ছিল, আর আমি ওর ডিরেকশন শুনে ঠিক মতো গাড়ি চালাচ্ছিলাম। অনেক শখ করে হেলমেটটা কিনেছি ঠিক কথা, আর হেলমেটটা পরতেও আমার বেশ ভালোই লাগে। তবে হেলমেটটা পরলে একটা সমস্যা হয়, আমি কোনো কথা বললে পেছনের ব্যাক সিটে যে থাকে সে শুনতে পায় না, আর পেছন থেকে যে যদি কেউ কথা বলে আমি সেটা শুনতে পাই না। তাই যখন ত্রিয়াসা ডিরেকশন বলছিল আমার ভীষণ অসুবিধা হচ্ছিল ওর কথাগুলো শুনতে। ওটা লাগিয়ে রেখেছি, চারটে লাইট। দেখা যাচ্ছে, আরে দেখা যায় না। জীবনের পথে চলার সময় আমি যেমন সবসময় ভুল মানুষদেরকে বেছে নিই, ঠিক তেমন গাড়ি নিয়ে আমি রাস্তায় বেরোলে সবসময় ভুল পথেই যাই। যদি গুগল ম্যাপ অন করেও থাকি তাও আমি ভুল পথে যাই, আর পেছনে আজকে তিয়াসা বসে ডিরেকশন দিচ্ছিল তাও আমি আজকে ভুল পথেই গেছি। মানে আমাদের যাওয়া উচিত ছিল ব্রিজের নিচ থেকে, কিন্তু আমি ভুল করে গাড়ি ব্রিজের উপরে তুলে দিয়েছি। আর এখন থেকে এখান থেকে ইউটার্নও নেওয়া যাবে না, তাই এখন অনেকটা দূর যেতে হবে, তারপরে সেখান থেকে আবার ইউটার্ন নিতে পারবো। তবে জানো তো, কিছু কিছু সময় ভুল পথে যাওয়াও ভালো। এই যে ভুল পথে আমরা এই ব্রিজের ওপর উঠে পড়েছি বলে দেখো কত সুন্দর একটা ভিউ আজকে আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছিল এই রাস্তাটা দিয়ে গাড়ি চালাতে। বিশেষ করে বিকেলবেলা ওয়েদারটা এত ভালো ছিল, গাড়ি চালানোর সময় কোনো রকম কষ্টই ফিল হচ্ছিল না। প্রায় 1 কিলোমিটার পর্যন্ত আসার পর শ্রীভূমির সামনে থেকে আমরা ইউটার্ন নিয়ে আবার যাব সেই আমাদের কেষ্টপুর লোকেশনে, মানে যেখানে আজকে আমরা যাচ্ছি আমাদের মেইন ডেস্টিনেশনে। কেষ্টপুর কেন যাচ্ছি তোমরা কি বুঝতে পারছো? বুঝতে পারলে এখনই আমাকে কমেন্টে জানাও। আগের একটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমরা কেষ্টপুরে গেছিলাম একটা মন্দিরে পুজো দিতে। কিসের মন্দির দেখি তো কার কার মনে আছে? যদি তোমাদের মনে পড়ে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আমাদের বাড়ি থেকে কেষ্টপুর মন্দিরটা আসতে কিন্তু টাইম লাগে খুব বেশি হলে 30 থেকে 40 মিনিট, কিন্তু যেহেতু আমরা ভুলভাল পথে চলে গেছিলাম তাই জন্য এই কেষ্টপুর মন্দিরে পৌঁছাতেই আমাদের লেগে গেছে প্রায় 1-1.5 ঘন্টা। এখন বাজে ওই সন্ধ্যে 6টা মতো। আগেরবারও যখন কেষ্টপুরে এসেছিলাম এই মন্দিরটাতে পুজো দিতে, এই দোকান থেকে কিন্তু আমরা মিষ্টি কিনে নিয়ে পুজো দিতে গেছিলাম। এইবারও তাই একদম মন্দিরের সামনেই কিন্তু এই দোকানটা আছে, আর এই দোকান থেকে পুজোর জন্য আমরা মিষ্টি কিনে নিয়েছিলাম। আর লাড্ডু নিয়েছিলাম দুখানা খাওয়ার জন্য, কারণ লাড্ডু খেতে আমার ভীষণ ভালো লাগে। পুজোর মিষ্টি নেওয়াও আমাদের হয়ে গেছে, আর আমাদের লাড্ডু খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি একদম মন্দিরের সামনে, আর মন্দিরের পাশে কিন্তু আমি আমার গাড়িও পার্ক করে দিয়েছি অলরেডি। মন্দিরে তো আমরা পৌঁছে গেছি, চল এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। আমরা কিন্তু ওই সন্ধ্যে 6টা নাগাদ পৌঁছে গেছি মন্দিরে, আর বাবার আরতি শুরু হয় সন্ধ্যে 7টা থেকে। 1 ঘন্টা আমরা বসেছিলাম, তখন এত বেশি লোক ছিল না, কিন্তু যেই 7টা বাজলো আর আরতি শুরু হলো এক এক করে প্রচুর লোক আসতে শুরু করলো বাবার কাছে।
ওই ৮ ঘন্টা মতো হয়তো মন্দিরে আরতি হয়েছিল। আরতির টাইমটুকু আমরা বসেছিলাম। তারপরে সবাইকে বাই বলে আমরা মন্দির থেকে এখন বেরিয়ে যাচ্ছি। কারণ এখন এখান থেকে আবার বাড়ি ফিরতে হবে। যখন আমরা এই পথ থেকে এসেছিলাম তখন যেহেতু বিকেল বেলা ছিল সেজন্য খুব একটা রাস্তায় বেশি জ্যাম হয়নি। কিন্তু এখন যেহেতু একদম অফিস ছুটির টাইম তাই জন্য রাস্তায় ভীষণ পরিমাণে জ্যাম ছিল। দিনের আলোতে রাস্তাগুলো একরকম লাগে আর রাতের আলোতে রাস্তাগুলো আরো যেন বেশি সুন্দর লাগে। এদিকে আমি ট্রাফিক সিগন্যাল রাস্তার জ্যাম সামলে গাড়ি চালাতে গিয়ে নাচাল হয়ে যাচ্ছি, আর এদিকে ইনি দেখো বাইকের পিছনে বসে কি সুন্দর রিল্যাক্স মুডে রয়েছে। এখন বাজে ওই রাত 8:30 মতো, আর আমরা এখন কিন্তু পৌঁছে গেছি অলরেডি মধ্যমগ্রামে। মধ্যমগ্রাম চৌমাথায় অলরেডি জ্যোতি আর ভাই ওয়েট করছিল। চৌমাথায় পৌঁছানোর পর ওদের সাথে কল করে কন্ট্যাক্ট করে নিই আমরা। কিন্তু এখনো আমরা ডিসাইড করে উঠতে পারিনি আমরা যাব কোন দিকে। তাই ভাবলাম ঠিক আছে সামনের দিকে অ্যাটলিস্ট এগোনো যাক, গিয়ে তারপরে ডিসাইড করবো যে আমাদের আজকের ডেস্টিনেশন কি হবে ঘোরার জন্য। 4 জন মিলে ডিসকাস করার পরেও আমরা কিছুতেই ডিসিশন নিতে পারছিলাম না যে যাবোটা কোথায়। মানে 8টা 8:30টার পর মধ্যমগ্রাম বারাসাতের মধ্যে কোথায় গিয়ে ভালোভাবে ঘোরার জায়গা আছে বসে আড্ডা দেওয়া যাবে সেটাই আমরা ডিসাইড করে উঠতে পারছিলাম না। তাই লাস্টে ভাবলাম ঠিক আছে কোথাও গিয়ে আর বসতে হবে না, কারণ অলরেডি রাত 9টা বাজতে যায়। বাড়ির আশপাশটা একটু গাড়িটা চালিয়ে আমরা যে যার মতো আবার বাড়ি চলে আসবো। শুধুমাত্র যেহেতু আমার বৃহস্পতিবার করে কাজ ছুটি থাকে, ওই একটা দিন চেষ্টা করি আমি একটু নিজের মতো করে কাটানোর, মানে নিজেকে সময় দেওয়ার চেষ্টা করে। কারণ আমি ঘুরতে যেতে ভীষণ ভালোবাসি। ঘরে থেকে বোর ফিল করতে, লোনলিনেস ফিল করতে আমার একটুও ভালো লাগে না। তাই জন্য ওই একটা দিনই আমি ভাইকে বলি তুই একটু দেখা কর তোর বাইকটা নিয়ে। কারণ আমি বাইক চালাতেই পারি, শুধু ওর বাইকটা যেহেতু একটু ভারী আর অনেকদিন বাইক চালাইনি আমি, তাই একটু ওর বাইকটা নিয়ে প্র্যাকটিস করে নিই, যাতে পরবর্তীকালে বাইক চালানো আমি ভুলে না যাই। আমি এখানে ভাইয়ের বাইকটা একা চালাচ্ছি, আর আমার স্কুটিতে আমার ভাই, জ্যোতি আর চিয়াশা 3 জন মিলে রয়েছে। আর চিয়াশা মাঝখানে বসে ভিডিও করে যাচ্ছে আমার বাইক চালানোর। অলরেডি এখন বাজে ওই রাত 9:30 মতো, আমরা বাড়ির আশেপাশেই রয়েছি। কিন্তু আমার ভাই দেখো একটা ভুতুড়ে রাস্তার মধ্যে নিয়ে চলে এসেছে। মানলাম আমার ভূতের গল্প পড়তে ভালো লাগে বা ভূতের মুভি দেখতে ভালো লাগে, তাই বলে এইভাবে রাত্রিবেলা একটা ভুতুড়ে অন্ধকার রাস্তার মধ্যে নিয়ে চলে আসবে? তাও তো এই রাস্তাটা দেখছো অনেক ভালো। এর আগে আমরা যে রাস্তাটা দিয়ে এসেছি সেই রাস্তাটার মধ্যে পুরো কাদা ভর্তি ছিল, গাড়ি চালাতে ভীষণ অসুবিধা হচ্ছিল। সময়ের সাথে সাথে আসলেই কত কিছু বদলে যায়। কিছু বছর আগে পর্যন্ত এই রাস্তাগুলোর উপর থেকে আমরা সাইকেল নিয়ে যাতায়াত করতাম, আর এখন সেই রাস্তার উপর থেকেই আমার নিজের টাকায় কেনা গাড়ি নিয়ে আমি যাতায়াত করছি বা ঘুরছি। অলরেডি এখন যেহেতু 9:30 বেজে গেছে, আর খুব বেশি ঘোরাঘুরি করা যাবে না, কারণ রাত 10টার মধ্যে বাড়ি ঢুকতেই হবে। কারণ আবার পরের দিন আমাদের সবার কাজ রয়েছে। তাই বেশি লেট করলে ঘুমাতে লেট হয়ে যাবে, আর ঘুমাতে একবার লেট হলে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কাজে যেতে ভীষণ অসুবিধা হবে। তাই এখনই আমি চলে যাচ্ছি ত্রিয়াশাদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। আগে এইসব রাস্তায় কখনোই ট্রাফিক পুলিশ থাকতো না, কিন্তু এখন নতুন সরকার আসার পর এত ট্রাফিক ব্যবস্থা কড়াকড়ি হয়ে গেছে যে আমাদের বাড়ির সামনে এই রাস্তাগুলোতেও ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকেন। গলিগালা বা ফাঁকা রাস্তাতে তো আমি একাই বাইক চালিয়ে নিতে পেরেছিলাম, কিন্তু মেন রোডে ভাই আমাকে একা বাইক চালাতে দেয়নি। লাস্টে ও পেছনে বসেছিল, আমি বাইক চালাচ্ছিলাম। আর আমার স্কুটিতে এখন ত্রিয়াশা জ্যোতি রয়েছে, জ্যোতি স্কুটি চালাচ্ছে, ত্রিয়াশা পিছনে বসে আসছে। রাস্তায় খুব একটা বেশি গাড়ি ঘোড়ার চাপ ছিল না, রাস্তা প্রায় ফাঁকাই ছিল, তাই জন্য আমার বাইক চালাতে খুব একটা অসুবিধা হয়নি। আর পেছনে যেহেতু ভাই বসেছিল ও আমাকে ভালোভাবে গাইডও করে দিচ্ছিল যে কিভাবে কি করলে রাস্তায় গাড়িটা খুব স্মুথলি চলবে। আমরা পৌঁছে গেছি ত্রিয়াশাদের বাড়িতে। ত্রিয়াশাকে এবার ওর বাড়ির সামনে ছেড়ে দিই, এবার আমাদের যার যার বাড়ি ফেরার পালা। কারণ অলরেডি এখন বাজে রাত 10টা, আর অলরেডি বাড়ি থেকে ফোন করে বলে দিয়েছে আর যেন বেশি লেট না হয়, এবার যেন সোজা বাড়ি ঢোকা হয়। তো যেন খুব বেশি লেট আমরা রাস্তায় দাঁড়িয়ে করবো না। তো এইভাবেই কাটলো আমার আরো একটা আনপ্ল্যান্ড ছুটির দিন।